আজকের ভিডিওতে আমরা জানবো যে ইমানদার নারীর সতীত্ব রক্ষা ও মায়ের সামনে সন্তানের মৃত্যুর একটি বিস্ময়কর সত্য ঘটনা। অনেকদিন আগের ঘটনা। তখন বাগদাদ শহরে একজন কসাই বাস করত। সে প্রতিদিন ফজরের নামাজের আগে দোকানে চলে যেত এবং দোকানে গিয়ে গরু ছাগল জবাই করে অন্ধকার থাকতেই বাড়ি ফিরে আসতো। একদা সেই কসাই ছাগল জবাই করে বাড়ি ফিরছিল। তখনও রাতের আধার কাটেনি। সেদিন তার জামা কাপড়ে অনেক রক্ত লেগেছিল। পথিমধ্যে একটা গলির ভিতর থেকে সে একটা কাতর গোঙানির শব্দ শুনতে পেল। শব্দ লক্ষ্য করে সে অতি দ্রুত সেদিকে এগিয়ে গেল। চারিদিকে অন্ধকার থাকার ফলে সে কিছু দূর অগ্রসর হয়ে হঠাৎ কিছু একটির সাথে ধাক্কা লেগে পড়ে গেল। সে দেখল যে একজন আহত লোক মাটিতে পড়ে আছে। তার জখম ছিল গুরুতর। বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। তখনও গড়গড় করে রক্ত বের হচ্ছিল তার সারা শরীর থেকে। সম্ভবত তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ছুরিটা তখনও দেহে লেগে আছে। তাই সে দ্রুত ছুরিটা একটানে বের করে ফেলল। তারপর লোকটিকে কাঁধে তুলে নিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুদূর গিয়ে লোকটি পথেই মারা গেল। এর মধ্যেই লোকজন জড়ো হলো। কসাইয়ের হাতে ছুরি, মৃত লোকটির গায়ে তাজা রক্ত, এসব দেখে লোকজন ভাবল যে সেই লোকটিকে মেরেছে। তখন কসাইকে খুনি হিসেবে অভিযুক্ত করা হলো। ফলে লোকজন তাকে ধরে নিয়ে কাজীর কাছে আসলো। কাজী লোকজনের কাছে সমস্ত ঘটনা শুনে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। যখন তাকে শাস্তি দেওয়ার জন্য আনা হলো এবং মৃত্যু যখন অবধারিত, তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল, হে উপস্থিত জনতা, আমি এই লোকটিকে মোটেও হত্যা করিনি। তবে আজ থেকে 20 বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছিলাম। আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয়, বরং সেই হত্যার কারণে হতে পারে। অতঃপর সে 20 বছর আগের হত্যার ঘটনাটি বলতে শুরু করলো। সে বলল, আজ থেকে 20 বছর আগে আমি ছিলাম এক টকবগে যুবক। নৌকা চালাতাম, লোকজনকে পারাপার করতাম। একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হলো। পরের দিন আবার তাদেরকে পার করলাম। এভাবে প্রতিদিন আমি তাদেরকে পার করতাম। এই পারাপারের সুবাদে সেই যুবতী মেয়েটির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল। ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। এক সময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু আমার মতো এক দরিদ্র মাঝির কাছে মেয়ের বিয়ে দিতে তিনি অস্বীকার করলেন। এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সেও এদিকে আর আসতো না। সম্ভবত তার পিতা তাকে নিষেধ করে দিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না। এভাবেই কেটে গেল 2-3 বছর। একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলাম। এমন সময় একজন মহিলা একটি ছোট্ট মেয়েকে নিয়ে ঘাটে এসে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করলো। আমি তাকে নিয়ে রওনা হলাম। মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে। চিনতে দেরি হলো না যে এ আমার সেই প্রিয়সী। এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা না টেনে দিলে সে আজ আমার স্ত্রী থাকতো। আমি তাকে দেখে খুশি হলাম। বিভিন্ন মধুময় স্মৃতি আমি তার সামনে তুলে ধরতে লাগলাম। সেও প্রতি উত্তর করছিল খুব সতর্কতার সাথে এবং বিনয়ের সাথে। পরক্ষণেই সে জানালো যে সে বিবাহিতা এবং সঙ্গে শিশুটি তারই সন্তান। আমার মন বড় অস্থির হয়ে গেল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। একটি অসহনীয় ইচ্ছা আমাকে তাড়া করলো। এক সময় পিপাসা নিবৃত্ত করার জন্য আমি তার উপর চাপাচাপি শুরু করলাম। সে আমাকে মিনতি করে বলল, আল্লাহকে ভয় করো, আমার সর্বনাশ করো না। আমি মানলাম না, আমি ফিরলাম না। তখন অসহায় নারীটি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো। তার শিশুকন্যাটি চিৎকার করতে লাগলো। আমি তখন তার শিশুকন্যাটিকে শক্ত করে ধরে বললাম, তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব। তখন সে কেঁদে উঠল, হাত জোর করে মিনতি জানাতে লাগলো। কিন্তু আমি এমন এক অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু ও কান্না কিছুই আমার প্রবৃত্তি চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হলো না। আমি নিষ্ঠুরভাবে শিশুকন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম। মরার উপক্রম হতেই আবার বের করে আনলাম। বললাম, জলদি রাজি হও, নইলে একটু পর এর লাশ দেখবে। কিন্তু সন্তানের মায়ায় এবং সতীত্বের ভালোবাসায় বিলাপ হয়ে হাত জোর করে কাঁদতে লাগলো, যা আমার কাছে ছিল অর্থহীন ও মূল্যহীন। আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম। শিশুটি হাত পা নাড়ছিল। তার জানা ছিল না কেমন হিংস্রের হাতে সে পড়েছে। এবার আমি তার মাথাটা তুলে আনলাম না। ফলে যা হবার তাই হলো। কিছুক্ষণের মধ্যেই শিশুটি নিথর নিস্তব্ধ হয়ে গেল। আমি এবার তাকালাম তার দিকে, কিন্তু মেয়ের করুণ মৃত্যু তাকে নরম করতে পারল না। সে তার সিদ্ধান্তে অটল অবিচল।
তার দৃষ্টি যেন বলছিল, সন্তান গেছে, আমিও যাব। জান দিব তবুও মান দিব না। কিন্তু আমার মানুষ সত্তা হারিয়ে গিয়েছিল, বিবেকবোধ ঘুমিয়েছিল। আমার মাঝে রাজত্ব করছিল শুধু আমার পশু সত্তা। আমি পশুর মতো তার দিকে এগিয়ে গেলাম, তার চুলকে মুষ্টিবদ্ধ করলাম, তারপর তাকেও পানিতে চেপে ধরলাম। জলদি ভেবে দেখো, জীবনের মায়া যদি করো তবে আবার ভাবো। সে ঘৃণা করে না বলে দিল। আমিও তাকে চেপে ধরে রাখলাম। একসময় আমার হাত ক্লান্ত হয়ে এলো, সাথে সাথে তার দেহটাও নিথর হয়ে গেল। আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম। এ কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মহৎ সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু ছুঁড়ে ফেলে দেন না। এই করুণ কাহিনী শুনে উপস্থিত সকলের দৃষ্টি ঝাপসা হয়ে গেল। এরপর তার শিরচ্ছেদ করা হলো। এ ঘটনা উজ্জ্বল প্রমাণ যে সতীত্ব সম্মান রক্ষায় সতী নারীরা কত আপোষহীন। নিজের মেয়েটা নিজের চোখের সামনে জীবন দিল, তবুও সে আপোষ করলো না। নিজের জীবন দিল, তবুও নিজের মান দিল না। তার সতীত্ব ও সম্ভ্রমের গায়ে একটা কাঁটাও ফুটতে দিল না। একই সাথে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমরা যখনই পাপ করি না কেন, তার শাস্তি একদিন না একদিন আমাদের ভোগ করতেই হবে।